জাদুর জলপরি বউ। কুসুমপুর নামের একটা গ্রাম ছিল। সেই গ্রামে সুবল নামের একটা রাখাল ছেলে বাস করত। সুবল প্রতিদিন গরু নিয়ে নদীর পাড়ে গরু চড়াতে চলে যেত। আজকে তো আমি 10টা গরু নিয়ে এসেছি। গরুগুলোকে ভালো করে দেখাশোনা করতে হবে। গতকালকে যে আমার একটা গরু হারিয়ে গেল, ওই গরু খুঁজতে খুঁজতে আমার রাত পার হয়ে গেল। এই গরুগুলো নিয়ে পড়েছি মহা বিপদে। কোথায় যে যায়, এত ভালো করে রশি দিয়ে খুঁটি দিয়ে বেঁধে রাখি, তারপরও ছুটে চলে যায়। এই তাজা তাজা ঘাস খাইয়ে গরুগুলোকে এমন তরতাজা আর শক্তিশালী করেছি যে আমি গরুগুলোর সঙ্গে আর পারি না। কি করব? অন্য রাখালেরা তো গরুগুলোকে ঠিক মতো খাওয়ায় না, ওদের গরুগুলো দুর্বল থাকে, আর আমার গরুগুলো একদম মোটা তাজা সবল। কিন্তু তারপরও জমিদার মশাই আমাকে ঠিক মতো মাইনে দেয় না। ভালো একটা রাখাল পেয়েছে তো, তারপরও এই অবস্থা করে। আমি যখন চলে যাব তখন দেখব জমিদার মশাইয়ের এই গরুগুলো কে দেখাশোনা করে। এই সুবলের মর্ম তখন ঠিক বুঝতে পারবে। তখনই সুবল দেখে পানির মধ্যে একটা মেয়ে। আরে আরে, ওখানে ওই মেয়েটা কি করছে? মেয়েটা ডুবে যাচ্ছে না তো? পানির মধ্যে এমন নদীতে একটা মেয়ে! না না, আমার মেয়েটাকে কিভাবেই হোক বাঁচাতেই হবে। এই যে মেয়েটার মাথা দেখা যাচ্ছে, কিন্তু আমি মেয়েটাকে উঠাতে যাব, আমার গরুগুলো যদি চলে যায়। ধুর, ওসব চিন্তা পড়ে। এই যে মেয়ে, আমি আসছি তোমাকে বাঁচাতে, দাঁড়াও। সুবল কিছু না ভেবেই শীতের মধ্যে কনকনে ঠান্ডায় নদীতে ঝাঁপ দিল আর মেয়েটাকে উপরে তোলার চেষ্টা করলো। মেয়েটাকে সুবল যতই উপরে তোলার চেষ্টা করে, মেয়েটা ততই নদীর গভীরে যেতে থাকে। আর সুবল টানাটানি করার পর মেয়েটা বলল, কি হচ্ছে কি? আমাকে এভাবে টানাটানি করছো কেন? তুমি কি দুষ্ট লোক? তুমি আমাকে নিয়ে যেতে চাচ্ছ কেন? আমি দুষ্ট লোক হব কেন? আমি তো তোমাকে বাঁচাতে এসেছি মেয়ে। তুমি তো পানিতে ডুবে যাচ্ছ। আমি পানিতে ডুবে যাচ্ছি? পানিতেই আমি বাস করি, আমি পানিতে ডুবে যাব কোন দুঃখে? কি যাতা বলছো? মানুষ কখনো পানিতে বাস করতে পারে নাকি? তোমার সাঁতার কাটতে ইচ্ছে হচ্ছে, তো এমন ডুবে ডুবে সাঁতার কাটছিলে কেন? নিঃশ্বাস না নিয়ে? আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি, তুমি এক ডুব দিয়ে অনেকক্ষণ পানির নিচে ছিলে, তাই তো আমি ভাবলাম যে তুমি হয়তো ডুবে যাচ্ছ। আমি তো তোমার উপকার করতে আসলাম, তোমাকে আমি নদীর ওপারে তোলার জন্য এসেছি। ঠিক আছে, সাঁতার কাটো। আরে মূর্খ ছেলে, আমি কোনো সাধারণ মানুষ নই, আমি হচ্ছে জলপরি। কি যাতা বলছো? আমি কি বোকা নাকি? জলপরি আবার হয়? আমি তোমার কথা একটুও বিশ্বাস করি না। আমার কথা বিশ্বাস করো না? এই দেখো। তখনই জলপরি তার লেজ দিয়ে সুবলকে একটা বাড়ি মারে। ও বাবা গো, আমার কোমরটাই ভেঙে দিচ্ছিল একটু হলে। যে তোমাকে বাজানোর জন্য এমন শীতের কনকনে পানিতে নেমে এসেছে, তাকেই তুমি এভাবে লেজ দিয়ে বাড়ি মারলে? অনেক ডেঞ্জারাস মেয়ে তো তুমি, বাপরে বাপ। তুমি তো ভারী মজার মানুষ। ঠিক আছে, আমার নাম হচ্ছে জলপরি সিন্ড্রেলা। তোমার নাম কি? আমার নাম সুবল, সুবল। আমি সবার উপকার করি, আর আমি হলাম জমিদার মশাইয়ের খাস রাখাল। 10টা গরু আমি পালতে পারি, হ্যাঁ। তা জলপরি রাজ্য থেকে এখানে কি করতে এসেছো? শোনো, সবাই সুবলের মতো ভালো মানুষ নয়। অন্য কেউ তোমাকে দেখলে নিয়ে কিন্তু বেচে দেবে। জলপরির তো অনেক দাম হবে। তা সুবল, তুমি আমাকে বিক্রি করবে না? তোমার কি টাকার লোভ নেই? না না, সুবলের কোনো টাকার লোভ নেই। সুবল কোনো ভালো মানুষের ক্ষতি করে না, আর জলপরীরও ক্ষতি করে না। যাও যাও জলপরি, তোমার জলপরি রাজ্যে চলে যাও। তারপর জলপরি সেখান থেকে জলপরি রাজ্যে চলে গেল। কিন্তু জলপরি কিছুতেই সুবলকে ভুলতে পারছিল না। বাড়িতে এসে শয়নে স্বপনে সব জায়গায় ওর শুধু সুবলের কথাই মনে পড়ত। আর সুবলের কথা ভেবে ও লজ্জা পেত, হাসতে থাকতো। এই সব কিছু জলপরি রাজ্যের রাজা ও রানী টের পেলেন। তারা দেখলেন তাদের মেয়ে কেমন যেন একা একাই হাসে আর সারাক্ষণ কিছু চিন্তা করে। তখন জলপরি রানী বলল, মা সিন্ড্রেলা, কি হয়েছে তোমার? আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করছি তুমি কিছু একটা চিন্তা করো আর হাসো, খুশি হও। কি হয়েছে আমাকে বলো। মা, আমি পৃথিবীর একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি। সে একটা রাখাল, কিন্তু তার কথাবার্তা, তার সাহসিকতা আর সততা আমাকে মুগ্ধ করেছে। আমি তাকে বিয়ে করতে চাই মা। তাকে বিয়ে না করলে আমার যে কোনো কিছুতেই শান্তি হবে না। কি বলছো কি?
জলপরি হয়ে মানুষকে বিয়ে করবে কি করে? সে জলপরি রাজ্যে এসে থাকতে রাজি হবে না। কে বলতে পারে? আমি তাকে আমার মনের কথা জানাতে চাই, তারপর দেখা যাবে সে কি বলে। পরদিন জলপরি একই সময়ে রাখালের অপেক্ষা করতে লাগলো, আর রাখাল আসা মাত্রই নদী থেকে উঠে এলো জলপরি। ও রাখাল, তোমার সঙ্গে একটা কথা ছিল গো। আমার সঙ্গে কি কথা জলপরি? তুমি আবার পানির ওপরে উঠে এসেছো। আমি তোমাকে না করেছি, কিন্তু কোন দিন জমিদারের লোকজন তোমাকে দেখতে পারবে আর তোমাকে কিন্তু বন্দি করে নিয়ে যাবে, এই আমি বলে দিলাম। ওসব কথা ছাড়ো রাখাল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমার বউ হতে চাই। তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? বলো না। এসব কি বলছো? আমি জলপরীকে কি করে বিয়ে করব? আর তুমি তো শুনেছি জলপরী রাজ্যের রাজকন্যা। রাজকন্যা হয়ে একটা সামান্য রাখালকে বিয়ে করবে? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। তুমি সামান্য নও, আমার কাছে তুমি অসামান্য। তুমি যদি রাজি হও, আমি তোমাকে আমার জলপরি রাজ্যে নিয়ে যাব। মানুষ কি পানির নিচে থাকতে পারে? আমি একটু সাঁতার কাটতে জানি, এর বেশি কিছু আমি পারি না বাপু। তোমার আমাকে পছন্দ হয়েছে তো? তোমার বাবা মা রাজি হবে না? বাবা মা? আমার তো এই পৃথিবীতে কেউ নেই। আমি শুধু রাখালের কাজ করি, টাকা পাই, খাই দাই, ঘুমাই। তোমার মতো জলপরীকে বিয়ে করতে পারলে তো আমি খুশি হতাম, কিন্তু কোনো কিন্তু নয়। এই নাও, এটা হচ্ছে আমার জাদুর আংটি। এটা হাতে পরে নাও, তাহলে তুমি আমার মতো পানিতে অনেকক্ষণ থাকতে পারবে। ঠিক আছে, চলো আমার সঙ্গে তাহলে। জলপরি রাখালকে নিয়ে তার জলপরি রাজ্যে চলে গেল, আর তারপর সেখানেই তাদের ধুমধাম করে বিয়ে হয়ে গেল। রাখাল জলপরির সঙ্গে বেশিরভাগ সময় পানির ভেতরেই কাটাতো। সে আর আগের মতো রাখালের কাজটা করতে থাকে না। সে জমিদার বাড়িতে যায় আর বলে, জমিদার বাবু, আমি আসলে আর এই কাজটা করব না। আমি একটা অন্য জায়গায় চলে যাচ্ছি, আপনি অন্য রাখাল রেখে নেবেন। কেন রে? এতদিন আমার এখানে কাজ করে এখন নতুন কাজ কোথায় পেলি? কি ব্যাপার রাখাল, তুমি এরকম বলছো? তুমি এতদিন ধরে আমাদের এখানে কাজ করছো, কোথায় যাবে তুমি? জমিদার গিন্নি, সে কথা আপনাকে অন্যদিন বলবো। এখন আমি যাই, আমার বউ আমার জন্য অপেক্ষা করছে। যে সে বউ নয়, জলপরি বউ। তোমার কি মাথা খারাপ হলো রাখাল? জলপরি বউ মানে? হা হা হা, গিন্নিমা, আপনি ওসব বুঝবেন না। রাখাল সেখান থেকে কাজ ছেড়ে দিয়ে আবারও জলপরি রাজ্যে চলে এলো। এরপর সারা জীবনের মতো জলপরি কন্যার সঙ্গেই সুখে শান্তিতে সংসার করতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।